হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। অনেক দিন পর একটা ভিডিও নিয়ে চলে এসেছি আমার চ্যানেলে। তোমরা হয়তো ভুলে যেতেই পারো যে আমি ভিডিও কেন দিচ্ছি না। তো আমার একটু ল্যাট লাগছে ভিডিও দিতে, তাই অনেক দিন পর একটা ভিডিও শুরু করলাম। তো আসলে কোথাও বেরানো হয় না, তাই ভিডিও আর কি দেওয়া হয় না। যদি বেরাই অবশ্যই ভিডিও করি আমি। অনেক দিন পর একটু বাইরে বেরিয়েছি, তো আমি এখানে ইন্ট্রো দিচ্ছিলাম। ইন্ট্রোটা খুব বিচ্ছিরি এসছে, কারণ মানে রাস্তায় দিচ্ছিলাম তো গাড়ির একদম আওয়াজটা খুবই বাজে লাগছে, তাই জন্য আমাকে আবার ভয়েস ওভার দিতে হলো। তো এটা হচ্ছে যাচ্ছি আমি আর আমার ভাইজি মিলে, মানে পিসি ভাইজি মিলে যাচ্ছি হচ্ছে একটু একটু ঘুরতে মানে মিন্স আমাদের ঘোরাই বলে। একটু ব্যাংকে যাচ্ছিলাম, কাজ আছে, আর ওখান থেকে মামামকে নিয়ে বাড়ি চলে আসবো। এটা হচ্ছে আমাদের ঘোরা। কারণ ঘুরতে যাবো মানে এখন আমাদের সেই ঘোরা মুহূর্তটা নেই আর কি, রয়েছে কিছুদিন বাদ দিয়ে হবে ঘোরা। তো এখন হচ্ছে দেখাচ্ছিলাম আমাদের এখানে একটা নতুন হচ্ছে কি বলবো, ওই ক্যাফে খুলেছে। ওই ক্যাফেটা না বেশ দারুণ লাগলো। আমি একদিন তোমাদেরকে দেখাবো কেমন লাগলো না লাগলো ভিডিও করে। তো এখানে দেখো ব্যাংকে ঢুকে গেছি, যা যা কাজ ছিল টুকিটাকি ওখানে ভাইজি করছিল, তো আমি ওখানে ওয়েট করছিলাম বসে বসে। তো এখানে দেখো একটা সুন্দর একটা গাছ পেয়েছিলাম। এটা হচ্ছে দত্তবাগানের লোকেশন। দত্তবাগানের ভেতরে হচ্ছে মঞ্জুশ্রী ডক্টরখানা, ওটা আমি দেখাই। ওখানেই আর কি গাছটা হয়েছে, বেশ সুন্দর লাগলো, তাই জন্য গেছিলাম একটু ফটোশ্যুট করতে। মানে ফটোশ্যুট বলতে আমি একটু ফটো তুলতে গেছিলাম। ওই যা তারপরে দেখো একটু ফুল টুল গুজে মামামকে নিয়ে হচ্ছে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তো ওখান থেকে হচ্ছে অরেঞ্জ আইসক্রিম খাবে, ওর প্রত্যেক দিনের রুটিন। আমরা গেলে ভাই আইসক্রিম খায়, আমরাও খাই, ও খায় আর কি। তো এখানে দেখো দোকানটা প্রচণ্ড ভিড় হয়, কারণ স্কুল থেকে বেরোলে বাচ্চারা গরমকালে আইসক্রিম হ্যান ত্যান এইগুলোই খেতে থাকে। তো আমরা কেন বাদ যাবো, তো আমরাও খেলে নিলাম। তো এখানে দেখো এই আইসক্রিমটা বেশ সুন্দর খেতে লাগে, দাম কম হলেও বেশ সুন্দর। তো এখানে দেখো আইসক্রিম খেতে খেতে আবার চলে এসেছি এখানে, যেহেতু মাম্মামের তখন লেট হয়ে যাচ্ছিলো, মানে স্কুলটা মানে ছেড়ে দেবে আর কি, ছুটি হয়ে যাবে, তাই জন্য লেট হয়ে যাচ্ছিলো বলে আমরা চলে গেছিলাম। বেশ কয়েকটা ফটো তুলতে বাকি ছিল, তাই আবার চলে এসেছি। আমাকে বললো একটু লাফা, মানে আর কি ফুলটা ধর, তোকে একটা ভিডিও করে দিই। তো এখানে কী ভিডিও করেছে আমি ঠিক জানি না, তো তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তো তারপরে আবার আমরা চলেছি মিষ্টির দোকানে হচ্ছে ছানার জিলাপি নিতে। ওই ছানার জিলাপি যেহেতু দাদা বলেছিল আনতে, আমরা বেরালে টুকিটাকি অনেক কাজই থাকে, এরকম একটা ব্যাপার নিয়ে বেরোই আমরা দুজন। তো এখানে দেখো মামামকে নিয়ে বাড়ি চলে যাচ্ছিলাম। তারপরে বাড়িতে গিয়ে খেয়ে দিয়ে নিয়ে আবার তাড়াতাড়ি করে বেরিয়ে গেছি 3:30 দিয়ে। আমার আবার পড়া রয়েছে দুপুরবেলা। ভাবো কতটা কষ্ট হয় দুপুরবেলা ওই ব্যাংক থেকে যা যা কাজকর্ম রয়েছে ওগুলো করে এসে আবার পড়া। ভাই রে ভাই, আমি মাঝে 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 নিজেকে মনে করি যে কি আমি ভূত নাকি। তো দেখো এখানে আমি ইয়ার্কি মারছিলাম যে আমার এক্স চলে এসছে আর কি, এরকম একটা মন্তব্য করেছে। সত্যি সত্যি সব কটা কুকুর মিলে চলে এসছে। তো আমি পরের দিন আবার একটা সুন্দর ব্লগ শুরু করলাম। সুন্দর বলতে কারণ হচ্ছে আমাদের পাড়ায় না, সরি, অন্য একটা পাড়ায়। কেন ওটা আমাদের পাড়া বলা চলে, নাও বলা চলে, কারণ ওখানে আমরা ছোটোবেলা দিয়েই পুজো দিই। মানে আমাদের ফুল ফ্যামিলি বা আমাদের ওখানকার মানুষজন ওখানে পুজো দেয়। তো দেখো বলতে বলতে চলে এসেছি, মোটামুটি ভিড় হয়েছে, বেশ কয়েকজনই রয়েছে লাইনে। তো এখানে দেখো আমাদের পুজো, বৌমণিদের পুজো, তারপরে এই গুল্লু ভাইদের পুজো, সব পুজো এখানে দিতে চলে এসেছিলাম আমরা একবারে ফুল ফ্যামিলি মিলে। এবার তোমরা জিজ্ঞেস করতেই পারো আমার মা কোথায়। আমার মা আসেনি, কারণ আমার মায়ের শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ ছিল, তাই আমি এসে পুজোটা দিয়ে গেছি। তো এখানে হচ্ছে এসেছিলাম মালা পরাতে আর কি। আর গুল্লু ভাইকে দুষ্টুকে আর কি ওই মাথা ছোঁয়াবে, কিছু একটা করবো, ওই আর কি রিচুয়ালসটা হচ্ছিলো। বেশ ভালো লাগছিলো, মায়ের মুখটা কতটা মিষ্টি লাগছে দেখো। এখন হচ্ছে বেশ সকাল সকাল, তাতেই কত মালা পড়ে গেছে মায়ের গলায়। তো প্রচণ্ড পরিমাণে গরম ছিল, তাই দেখো এদের সাথেও আবার পুজো দিয়ে চলে এসেছি। আবার গেছিলাম দুপুরবেলা হচ্ছে ডন্ডি কাটার সময়, যেহেতু পূজা বলে একটা বন্ধু রয়েছে আমার, ও ডন্ডি কাটবে, ওকে আর কি জল দেবো, তাই জন্য আমি অর্ধেক ভিডিও এখানে করিনি, আমাকে ভিডিও করে দেওয়া হয়েছে। যেমন তোমাদের সাথে দেখাচ্ছি তেমন ভিডিওই মানে তোমাদেরকে দেখাচ্ছি, কোনো এডিট করার নেই। তো এখানে দেখো আমি ঘুরছিলাম, আর চুলটা খুবই সুন্দর বাঁধা হয়েছে, কারণ আমার মাম্মি বেঁধে দিয়েছে বলে কথা। তো এখানে দেখো সবাই মিলে আমরা দাঁড়িয়ে রয়েছি, যে কজন আমরা বেরাবো। তো এখানে সবাই মিলে পোস্ট টোস্ট দিচ্ছে, এখানে হাই করছে, ওখানে ওই, মানে আমাদের ফুল ফ্যামিলি বলো, আমাদের পাড়ার লোকজন বলো, প্রচণ্ড ক্লোজ আমরা মিশি আর কি। তো এখানে আইসক্রিমের গাড়ি ঠাড়ি সব দাঁড়িয়ে রয়েছে, ওখানে বলছে ফটো তুলবো। আরে ভাই ফটোটা অন্য জায়গায় গিয়ে তোল, আইসক্রিমের গাড়ির সামনেই তুলতে হবে, এমনি একটা মন্তব্য। তো এখন আমি ঘর নিয়ে দাঁড়িয়ে রয়েছি, এবার আমরা বেরাবো আর কি ওই রাস্তার উদ্দেশ্যে। রাস্তা বলতে যেখানে পুকুরে স্নান করতে হবে ওখানে। তো ওখানে দেখাচ্ছিলাম, ওখানে আরও কয়েকজন দাঁড়িয়ে রয়েছে, কারণ ওরা একটু প্রবলেমের জন্য আসতে পারেনি।
আর ওরা বা এসে কী করবে রোদ্রের মধ্যে, ওরা ওখান থেকেই দেখবে বললো। তো আমি ভালো কথা ওখান থেকে দেখো আমরা এখানে, আমি প্রত্যেক বছর নতুন বলে না, পুজোটা অনেক বছর ধরে হয়। আমি ছোটোবেলা দিয়ে দেখে আসছি, ছোটোবেলা দিয়ে আমার মা বাবা ফ্যামিলি সবাই মিলে আসে, তো ওই জন্যই আর কি আসা। তো এখানে হচ্ছে আমি ভাইজিকে বললাম আমার একটু ভিডিও ক্লিপ নিয়ে নে, কারণ আমি ফোনটা হাতে পাচ্ছি না, কারণ এই ক্যাচামেচি হচ্ছে, ও ফোন চাইছে, এ ফটো তুলবে, ওই হাল্লা মেট্টোগোল সব মিলে আমার একটা আলাদাই ব্যাপার। তো এখানে দেখো চলে এসছে পুকুরে স্নান করতে, বলছিলাম দত্তবাগানে পুকুরে আসে ওরা স্নান করতে, প্রচুর লোক হয়েছিল, অগুন্তি লোক, মানে মাথা দেখা যাচ্ছে এরকম একটা ব্যাপার। আর দেখো পাগলা কত লোক, সেটাই দেখাচ্ছিলাম। আর পুকুরটা প্রচণ্ড পিছল আর কি, দেখো ও ভিডিও ধরে নিয়েছে, মানে ওর মুখটা না দেখালে হবে না এরকম একটা ব্যাপার। তো এখানে সবাই মিলে ক্যাচর ম্যাচর চলছে, এখানে ও ঘর নিয়ে উঠছে, কিন্তু আসলে তখন বলছিল কেউ উঠতে না, কারণ ফুল আসেনি, ফুল না কি রাস্তায় না দিলে ডন্ডি কাটা শুরু হয় না। এটা হচ্ছে আমাদের বাঙালিদের একটা নিয়ম, কলকাতায় একটা বড় উৎসব বলতে পারো, পুজো বলতে পারো। আমি প্রচণ্ড ভালোবাসি এই পুজোটাকে, কারণ আমি সব পুজোকে ভালোবাসি, কারণ এই পুজোটা আমাদের কলকাতায় হয়ে থাকে, বিহারে হয় না আই থিঙ্ক এই ডন্ডি কাটা ফড্ডি কাটা, অনেক জায়গায় হয় না। আমাকে অনেকে জিজ্ঞেস করলো, তাই আমি তোমাদেরকে বলে দিলাম। এ দেখো এখানে ডন্ডি কাটা শুরু হয়ে গেছে, এখানে আমি জল দিচ্ছিলাম আর কি, আমি ভিডিওটা করিনি, অন্য কেউ করছিলো ভিডিওটা, তাই জন্য এরকম একটু দেখাচ্ছে, প্লিজ একটু দেখে নিও, কোনো ভুল ত্রুটি হলে মাফ করে দিও, কারণ আমি ভিডিওটা করিনি, অন্য কেউ করছিলো। তো আর একটা কথা, পিউকে অনেক থ্যাংক ইউ ভিডিওটা করে দেওয়ার জন্য, তাই জন্য একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি, অন্য কেউ করে দিয়েছে বলে। তো এখানে দেখো যেমন পুজো হয় তেমনই পুজো, মানে মায়ের কাছে যাচ্ছে ডন্ডি কেটে কেটে, প্রচণ্ড কষ্ট হয়, এতটা রোদ্দুর পরিমাণে তোমরা বলে বা তোমরা। আমি অনেক দিন পর এডিট করছি, কারণ আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল, এই দিনগুলোর পরে উপোস করেছিলাম একটু, তারপরে এই ক্যাচেমেচির জন্য অনেকটা দিন পর আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে আমাকে সেদিনকার কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও, যে আমাকে কেমন লাগছে সেদিনকার নতুন চুড়িদারটা পরেছি। তো এখানে দেখো হরিলুট দেওয়া হচ্ছে। তো ভিডিওটা এই পর্যন্ত, ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট